কর্নেল আমিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার একটা জিনিস একটু জানতে চাচ্ছি। জি বলেন। বলেন। সেটা হইলো আমার এক ছোট ভাই ওর মৃত্যুর আগে দিয়ে কিছু মানে আমার সঙ্গে 15-20 দিন আগে কথা বলছে। তারপরে এই 15-20 দিন 2-4 দিন পরে তার করোনা হয়েছে। করোনা তারপরে সে আল্লাহ তাআলা নিয়ে গেছে। এখন ও কিছু তার মানে কিছু ডিস্ট্রিবিউশন বা তার কিছু কাজ আমার সাথে শেয়ার করছে। এইটা কিভাবে আমি কমিউনিকেট করতে পারি তার ওয়ারিসদের এবং ইমপ্লিমেন্টেশনে কিভাবে এটা করতে পারি, কিন্তু মুখে বলে গেছে আমাকে। ও লিখে তো দেননি? না না, ও তো মুখে আমাকে জানাইছে যে এইটা সে এগুলা সে করতে চায়। বুঝতে পেরেছি, আপনার সব কথা এইটা বুঝেছি। কি তার ওয়ারিস? এখন সমস্যা হলো ওয়ারিসরা যদি আপনাকে বিশ্বাস করে আর ওনাদের যিনি মারা গেছে তাকে বিশ্বাস করে, এবং তাহলে এটা পারেন। না হলে যেহেতু লিখিত নয়, ইট ইজ ডিফিকাল্ট। বাট ওয়ারিসরা যদি ভালো হয় অবশ্যই এটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই জন্যই হাদিসে স্পষ্ট আছে লিখিত থাকতে হবে, মুখে কিছু চলবে না। আপনি 72 ঘন্টার মধ্যে লিখে রাখবেন, তাহলে আপনি মুমিন থাকবেন না। কারণ মুমিন থাকতে পারে না, এটা হাদিসের কথা, আমার কথা তো না। হাদিসের কথা বলছে একজন মুমিন। এটা একটা দিক গেল। আর এই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন সেটা লেখেন, লিখে ওদেরকে জানান, তাহলে অন্তত আপনার দায়িত্ব থেকে আপনি রেহাই পাবেন। এবং তারা পালন করলে আপনি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলেন যে আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে যেগুলো আমাকে বলছে তোমাদেরকে বলছে, এখন ইজ আপ টু ইয়োর ডিউটি টু ডু আর নট টু ডু। আপনি সাজেশন দেবে তাদেরকে। তারপর যে কথাগুলো বলছে এগুলো সুন্দর পথে লিখে নেন, লিখে নিয়ে তবে লিখতে হবে তাদেরকে জানিয়ে দেন, শুধু মুখে বলা না। আপনি এখন লিখিতে হবে যে এইগুলো আমার বলেছে, এটা আমি আল্লাহর উপর বিশ্বাস থেকে বলছি, সুতরাং ইট ইজ আপ টু ইউ তো এটা পালন করা না করা। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আনমিউট করে প্রশ্ন করুন। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম কি টিএনটি নুরুল ইসলাম? জি আনমিউট করেন নুরুল ইসলাম সাহেব। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি যে মনে করেন যে উপার্জনক্ষম তার জন্য যে জিনিসটা বলা হলো, এরা মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। কিন্তু যে উপার্জন করে না কোনো একটা মেম্বার, বা মনে করেন যদি ওয়াইফ যদি উপার্জন না করে থাকে, তার ওসিয়তে এটা ঠিক মতন এখনো স্পষ্ট ধারণাটা বোধহয় পাওয়া যায়নি কথার মধ্যে। এটাই জানতে চাচ্ছিলাম আর কি। এটা তো একটা জিনিস বুঝতেই পারছ যে ওসিয়ত তো করবেন নিজের সম্পদ থেকে। সম্পদ দুই ভাগ হতে পারে, একটা ভাগ তার নিজের গহনা যে টাকা পয়সা কিছু থাকে সেটা হলো, নিজের জমি থাকতে পারে, কিছু থাকতে পারে, উপার্জনক্ষম না হলেও কিছু থাকতেই পারে। যদি না থাকে তাহলে ওসিয়ত করার কিছু নাই, থাকলে সেখানে ওসিয়ত করতে হবে। আর একটা হতে পারে যে সে যদি মানে সম্পদের অধিকারী না হয় তাহলে তো ওসিয়ত করতে পারবে না, এটা জানা কথা আর কি। আর যখন সম্পদের অধিকারী হবে, যখন মনে করেন তার আত্মীয় কেউ মারা গেল অথবা অন্য কেউ মারা গেল, তখন সম্পদের অধিকারী হলে তখন সঙ্গে সঙ্গে তার ওসিয়ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে সম্পদের অধিকারী না হচ্ছে ওসিয়ত করার তার প্রয়োজন নাই। আর যদি কিছু রকম সম্পদ থাকে, অনেক রকম সম্পদ থাকে, তার থাকার থেকে সে করতে হবে তাকে। আচ্ছা, তার সম্পদের ভালো। ঠিক আছে। মোহতারামা মুহসিনা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাবা যদি সন্তানকে সম্পত্তি সম্পর্কে যদি বলে যে এটা তোমার এটা তোমার, সেখানে কি উনি জীবিত থাকা অবস্থায় কোনো কাজ করা যাবে? বিল্ডিং বা দোকান বা আদার্স কোনো বিজনেস পারপাসে? ধর সে এখন অসুস্থ হয়েছে, তার চিন্তা করতেছে যে আমার সম্পত্তিগুলা ছেলে মেয়েকে একটু বলে যায়, এটা তোমার এটা তোমার এরকম বলে যায়, সেখানে কি কারেন্ট সিচুয়েশন কিছু করা যাবে উনি জীবিত থাকা অবস্থায়? এইটার কথাই তো আমি বললাম যে এটা ডেঞ্জারাস। এটা আমার কোশ্চেন। এটা করাটা সম্পত্তি তো তার। জি মিসেস মুহসিনা আক্তার, এটা কথাই বলা আছে ওয়ারিশ, ছেলে মেয়ে তো ওয়ারিশ, তাই না?
ওয়ারিসদের জন্য আপনি কোনো ওসিয়ত করতে পারবেন না। ওয়ারিসটা আল্লাহর নিয়ম অনুযায়ী কে কোনটা পাবে, কতটুকু পাবে, এটা আল্লাহ নির্দেশ করে দিয়েছে। ওয়ারিসের বাইরে কাউকে আপনি দিতে চাইলে সেটা ওসিয়ত করবেন, আল্লাহর রাস্তায় দিতে চাইলে আল্লাহর রাস্তায় খরচ দিতে ওটা করবেন। আর ওয়ারিসটা কিভাবে আল্লাহ ভাগ করেছে, আপনি ভাগ করতে পারবেন না, এটা হলো মূল কথা। আপনি যদি ভাগ করেন তাহলে আল্লাহর বিচার থেকে আপনি বেশি বিচারক, বড় ভালো বিচারক হয়ে গেছে। এটা প্রমাণ হয় আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়। এটা আমার চোখের সামনে একাধিক শাস্তি আমি দেখেছি, দুনিয়াতে শাস্তি পেয়েছে যে ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছে এবং সেটা পাপ হয়ে গেছে, পাপটা দুনিয়া তো আযাব শুরু হয়ে গেছে। কাজে আপনি ওটা পারবেন না। আপনি লা ওয়াসিয়াতা লি ওয়ারিস, এটা স্পষ্ট হাদিস, আপনি এই হাদিস অমান্য করতে পারবেন না। কারণ আমরা ওই ভুলটাই করি। তাহলে উনি আচ্ছা আমরা ওই ভুলটাই করি, সবাই ওই ভুল করি। এই ভুলের জন্য আমার প্রেজেন্টেশন শুরু করেছেন, আমি প্রেজেন্টেশন করতাম না, কারণ আমরা ভুলের মধ্যে আছি এবং জানি না। জানার জন্য, ভুল ভাঙার জন্য, এই দুইটা কারণ, এবং আমলটা করার জন্য, তিনটা কারণে আমি এটা করেছি। তো কাজে আপনি যদি বলেন কোন ছেলে কিভাবে এটা ভাগ করে দিবে, নো, ইউ ক্যানট ডু ইট। এটা আল্লাহ বলছেন, সেভাবে ভাগ হবে, আপনি কিছু বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি। আচ্ছা, আমি দেখতে আলাউদ্দিন সাহেব আবার হাত তুলছেন, জনাব আলাউদ্দিন। এখন আমার আরেকটা কোশ্চেন মনে পড়লো এখন ডিসকাশনের মধ্যে, আমরা যদি কেউ ওয়ারিসের বাইরে যদি না দিতে চাই, এটার কি প্রভিশন আছে? তাহলে তো ওসিয়ত করা দরকার পড়বে না। আবার বলুন প্রশ্নটা। আমরা যদি ওয়ারিসের বাইরে কাউকে যদি কোনো টাকা না দিতে চাই, কোনো সম্পত্তি, তাহলে তো আর ওসিয়ত করা দরকার পড়বে না। এই প্রভিশনটা কি আছে, নাকি ওয়ারিসের বাইরে কাউকে 1/3 দিতেই হবে? না না না, এটা ভুল বলেন আপনি তো আপনার জন্য ওসিয়ত করবেন, আপনার আখিরাতে আপনার হাসানা নেবেন। আপনি বাণিজ্যিক ব্যবসা করেন আল্লাহর সাথে, আপনি যদি ওসিয়ত করেন নাই বলেন, তাহলে তো আপনি তো আপনার 1/3 দিতে পারলেন না। আপ টু 1/3, নট 1/3, 1/3 কম, 10% হতে পারে, 20% হতে পারে, 25%। কাজে আপনি নিজের জন্য ওসিয়ত করতে হবে তো আপনাকে। আপনি ওসিয়ত না করে যাবেন কেমন করে? আল্লাহকে খালি হাতে যাবেন? হবে তাহলে? হ্যাঁ, আপনি করতেই হবে, অবশ্যই করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা আমি আরেকটু উত্তর দিচ্ছি। ওসিয়ত হচ্ছে তোমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে পরকালের জন্য একটা বাড়ি বানাতে হবে। আপনাকে মা আতাক আল্লাহু দারুল আখিরাহ, পরকালে বাড়ি বানাতে হবে। এখন কোন ক্ষেত্রে যে নিজে এখনো খরচ করি তো হয়ে গেল। যদি নিজে খরচ করতে না পারি কোনো কারণে, একটা মনে করেন যে জমি আছে, এখন বিক্রি করতে পারছি না, জমির একটা অংশ আমি এই আল্লাহর রাস্তায় অমুক জায়গায় ব্যয় করি। কোনো মানুষের জন্য শুধু না, আল্লাহর রাস্তায় ব্যয় করি, নানা কারণে হতে পারে, মসজিদ, মাদ্রাসা অথবা যে কোনো আল্লাহর কাজে জন্য ব্যয় করা। যদি ব্যয় করার জন্য নিজে না করো, তো খালি হাতে চলে গেলে, যদি কেউ খালি হাতে যেতে চায় তাহলে তো আর কিছু করার নেই। জীবনে যদি করে থাকি, জীবনে যদি সাসকাটা দিয়ে থাকি, তার দরকার কি? না, সেগুলো তো আছে না। কত পার্সেন্ট দিলেন? ওই পার্সেন্টেজটা পাবে না, আমি বলি পার্সেন্টেজটা পাবো না, পার্সেন্টেজটা পাবো কতটুকু খরচ করেছি, সেটা হচ্ছে 219 নম্বর আয়াত সূরা বাকারা, ওইটা একটু পড়ে নিয়ে তারপর প্রশ্ন করতে হবে। 219 নম্বর আয়াত সূরা বাকারা, এই 219 নম্বর আয়াত পড়ে নিয়ে যে আমরা কতটুকু করেছি, whether it is sufficient for me or not, হ্যাঁ, এটা হবে, এটা নিজে বুঝতে হবে। আলাদা আমি আরেকটা একটু অ্যাড করি। আপনি এখন বর্তমানে যে আপনার সম্পদ আছে, ওটার একটা অংশ আপনি ভোগ দহন করছেন না, মানে এনজয় করছেন, ওটা খাচ্ছেন এবং পড়ছেন, তাই না? আপনি চলে গেলে এটা অন্যকে ডিপেন্ড করে, এটা তো আপনার অংশ, আপনি এটা নিয়ে যাবেন না কেন ওসিয়তের মাধ্যমে? সেটাই তো প্রশ্ন। আপনি যদি এখন মোট সম্পদের 10% ভোগ করেন, 10% নিয়ে যাবেন আখিরাতের জন্য, কিভাবে? ওসিয়ত করবেন, আমার মৃত্যুর পর ওই অর্গানাইজেশন দিলাম, তারা আল্লাহর কাজ করবে, বুঝছেন? সেটা আপনার অংশ, সেটা ওসিয়ত ছাড়া কেমনে করবেন? নিজেরটা নিজে নেবেন না, খালি হাতে যাবেন, সেটা হইতে পারে, বুঝছেন? ইউ আর অলরেডি এনজয়িং সাম পোরশন অফ ইওর ওয়েলথ, ওই পোরশনটা নিয়ে যাবেন, ওসিয়ত করতেই হবে। জি জি, অবশ্যই। যে বিল্ডিং এ আমি যে ফ্ল্যাটে আছি, এর একটা অংশ আমার তো আছে। আপনি এখন আছেন, আপনার অংশ আছে না, তাও আপনি এটা না নিয়ে যাবেন কেন? এটা তো আপনার অংশ। ওয়ারিসদের অতিরিক্ত আপনি তো এখন এনজয় করছেন, যতদিন বেঁচে আছেন, সেই অংশটাকে আপনার, সেটাই নিয়ে যাবেন আখিরাতে ওসিয়তের মধ্যে। কিভাবে নেবেন? ওই মাদ্রাসা দিলেন, ওই মসজিদ দিলেন, ওই অর্গানাইজেশন দিলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠান দিলেন, ওই এডুকেশন কমপ্লেক্সে দিবেন, এগুলি ওসিয়তের মাধ্যমে দিয়ে যাবেন, সেটাই আপনি নিয়ে যাওয়া হবে, এটাই আপনার সম্পদ। এটা ওসিয়ত করতেই হবে আপনাকে, আপনি মুমিন হয়ে থাকলে। মুমিন না হলে অসুবিধা নেই, আপনি মুমিন না, মুসলমান না,
হাদিস মানেন না, তাহলে ঠিক আছে ওসিয়ত করা। যদি আপনি হাদিস মানেন, মুসলমান বলে দাবি করেন এবং মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে ওসিয়ত করতে হবে, এবং 3 দিনের ভিতরে 72 ঘন্টা। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। এরপরে নাজিমুল ইসলাম হাত তুলছেন। নাজিমুল ইসলাম আনমিউট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমার একটা মানে আমি দেখলাম ওই যে মানে যে 3টা আয়াত পড়া মানে মানে মিরাসে যেখানে বলা হয়েছে, বলছে যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে তোমরা সম্পদগুলোকে এইভাবে বিভক্ত করবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে স্যার, ধরেন আমার যে সম্পদ আছে, আমি বেঁচে থাকা অবস্থায় যদি আমার মনে করেন যে আমি যদি এক্স কোয়ান্টিটি হয়, তার 1/3 যদি আমি বেঁচে থাকতে যদি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যেতে পারি, তাহলে কি ওসিয়ত করার প্রয়োজন আছে? তবু ওসিয়ত করার প্রয়োজন আছে। প্রয়োজন আছে। আপনি তো এখন যেটা করছেন, আপনি জীবিত কালে আপনি 1/3 পর্যন্ত ওসিয়ত করতেছেন, ঠিক আছে। আপনার মৃত্যুর পরে আপনার আখিরাতের জন্য কি নিয়ে গেলেন? সদকায়ে জারিয়া হিসেবে একটা অংশ নিতে হবে আপনাকে। না স্যার, আমি তো আমার সম্পত্তির একটা ধরেন আমি ক্যালকুলেশন করে মানে আমার সন্তানদের জন্য যেটা রেখে যাওয়ার বা ওয়ারিশ করার পরবর্তীতে যে যতটুকু থাকবে সেটা পুরোটাই আমি এখন আমার জীবিত অবস্থায় আমি দিয়ে যেতে চাই। এই জন্য ধরেন আমার সন্তানেরা হয়তো রেখে দেওয়া আমার রেখে যাওয়ার সম্পদকে আমার নির্দেশাবলী মানতে নাও পারেন, তাহলে কি করবো স্যার? হ্যাঁ, সেই জন্য আপনি জীবিতকালে যথাসম্ভব বেশি অবশ্যই দেবেন, বা মৃত্যুকালেও কিছু ওসিয়ত করে দিতে হবে। এই জন্য যে আপনি তো যতদিন বেঁচে আছেন একটা অংশ আপনি এনজয় করছেন, সেই অংশটুকু একটা ওসিয়ত করে দেবেন, যে অংশটুকু 10% যে সেটাই ওসিয়ত করে দেবেন, বুঝছেন? বাকি যা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো কাজ করছেন। বেঁচে থাকে দেওয়াই ভালো সবচেয়ে, বাট আখিরাতে যাওয়ার আগেও আপনি খালি হাতে না গিয়ে কিছু সদকায়ে জারিয়া সব নিয়ে গেলেন। যেটা দিয়েছেন দুনিয়াতে তো ঠিক আছে, বাট ইন এডিশন আখিরাতের জন্য যাদের সদকায়ে জারিয়া হয়, এটার জন্য ওসিয়ত করা প্রয়োজন সবাই। আমরা এই ক্ষেত্রে আমি ওনাকে একটা আয়াতের কথা একটু বলি। 254 নম্বর আয়াত, 255 হচ্ছে আয়াতুল কুরসির আগের আয়াতটা। ওখানে বলা আছে তোমরা তোমাদের মৃত্যু আসার আগে কিছু খরচ করে নাও। যে কথাটা আপনি খরচ করছেন আলহামদুলিল্লাহ, তুমি মৃত্যু আসার আগে খরচ করে, মৃত্যু আসলে তুমি আর 1 পয়সাও খরচ করতে পারবা না। হ্যাঁ, সেজন্য কিছু খরচ করতে হবে। আর যেটা খরচ করতে পারছেন না, অনেক কারণে, বহু কারণ আছে, আলোচনা করা যায় না, ফ্যামিলিগত কারণ, বহু রকমের কারণের জন্য বলা যায় না। সেই জন্য আপনার ওসিয়ত করতে হয়। আর ওসিয়তের টাকাটা পেমেন্ট না করে মাল বন্টন হবে না, এটা বারবার করে বলা হয়েছে। ওসিয়ত এত ইম্পর্টেন্ট, আল্লাহ পাক এত বেশি ইম্পর্টেন্স দিয়েছে ওসিয়ত। ইভেন ঋণের উপরে আগে ওসিয়ত বলছেন। কত ঋণ শোধ করা আছে তো জানা যায়, পড়া যায় না, ওটা তো জানেন। কাজেই যে ঋণের এত ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছিল ওসিয়তে, যাতে আমরা ওসিয়ত করে যেতে পারি। বুঝতে পারছেন নাজিম সাহেব? জি, এরপরে আমরা জি নুরুল ইসলাম সাহেবকে আবার প্রশ্ন করবেন। জি, নুরুল ইসলাম সাহেব প্রশ্ন করবেন। আমার শেষ প্রশ্ন আমি দেখি ডক্টর মুক্তার আহমদ খান, শেষ প্রশ্নকারী। জি বলুন। মুবাশশিরা, মিসেস মুবাশশিরা, মুহতারামা মুবাশশিরা, জি আনমিউট করে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, এটা তো ধরেন কারো যদি না থাকে, সম্পদ বলতে তো টাকা পয়সাও হইতে পারে না, যদি মৃত্যুর আগে টাকা পয়সা ফিক্স করে বলে যেতে পারবে, এরকম কি হতে পারে? সব সম্পদ হবে না, টাকা পয়সা, ঘর বাড়ি, ল্যান্ড, সবকিছু, এনিথিং। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে 1/3 স্যার, আমি ক্লাসটা আসলে প্রথম দিকে মিস করেছি, তাই জিজ্ঞেস করছি। 1/3 হাইয়েস্ট ওয়াসিয়াতটা? হ্যাঁ, ম্যাক্সিমাম 1/3 বেশি না, 1/3 বেশি আর কি, 1/3 কম করতে হবে। আচ্ছা, সেটা যে কোনো প্রতিষ্ঠানেও হইতে পারে, এতিমখানা টাইপের, এরকম এতিমখানা, যে কোনো জায়গায় যারা কোরআনের কাজ করে, যারা দ্বীনের কাজে ব্যস্ত, ওদের জন্য করে দিতে হবে। অনেকে আমি জানি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যও করতে হবে। একটা খাত অনেকগুলো জাকাতে দেখবেন, জাকাতে অনেকগুলো খাত, তার মধ্যে এরকম যে দ্বীন প্রতিষ্ঠা অনেকগুলো খাত আছে, একটা দুটো খাত না। জি, আমি জানি একজন ওসিয়ত করে গেছেন, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি, ওনার একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা ওসিয়ত করে গেছে, এখন ওটা বাংলাদেশ কোরআন শিক্ষা ফ্ল্যাট হয়ে গেছে। এরকম করে গেছে, এরকম করতে পারেন আপনারা, যেখানে ইচ্ছা করা যায়, কোনো অসুবিধা নেই। এবং যে কোনো সময় তো তাহলে স্যার মানুষের মৃত্যু হতে পারে, যেমন এখন তো এমন একটা অবস্থা চলতেছে যে যে কোনো সময় হতে পারে, সেক্ষেত্রে তো ইমিডিয়েটলি তাদের শেয়ার মানে এই কথাগুলা পারিবারিক ভাবে শেয়ার করে ফেলা উচিত,
হ্যাঁ সবারই ওসিয়ত লিখে ওসির সাক্ষী সহ সাইন নিয়ে রেডি রাখতে হবে, আপনি ইউ আর রেডি ফর ডেথ, এটা বলতে হবে, নাহলে তো আপনি পারলেন না, আরেকটা আচ্ছা খালি হাতে চলে গেলেন। এখনই করতে হবে। আমি তো না 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 একদম ইমিডিয়েটলি লিখে রাখতে হবে। অবশ্যই, সেটাই তো হাদিসে 72 ঘন্টার কথা কি বললেন স্যার? 72 নাই বলছি, 72 ঘন্টার কথা কি বললেন স্যার? কোন মুমিন ওসিয়ত না লিখে 72 ঘন্টা পার করতে দিতে পারে না। আপনি যদি মুমিন বা মুমিনা হিসেবে দাবি করেন তাহলে আপনি 72 ঘন্টার ভিতরেই এই ওসিয়তটা লিখে রেখে দিতে আপনার সাথে। তাহলে না হলে আপনি হাদিস অমান্য করলেন, কোরআন অমান্য করলেন। এখন আপনি মুমিনও হইতে পারলেন না, মুসলমান হইতে পারলেন না, তো কি হইলেন আপনি? ওকে ওকে জি 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 72 ঘন্টা মিন্স আমার লাইফের মধ্যে 3 দিন এরকম। এটা এখন থেকে, আজকে থেকে ওকে আচ্ছা 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 বুঝতে পারছি। যখন জানলেন তখন থেকে, যখন জানলাম তখন থেকে। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জনাব নুরুল ইসলাম প্রশ্ন করবেন, আর নাহলে ডাক্তার মুক্তার আহমদ শেষ প্রশ্নকারী। আমরা এখানে শেষ করতে যাচ্ছি, 8:30 বাজে যাচ্ছে প্রায়, আমরা আজকের মতো এখানে শেষ করব ইনশাআল্লাহ। ডক্টর মুক্তার আহমদ আছেন? জি, আসসালামু আলাইকুম।